নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরেই তোমাদের সাথে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো বাসে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে নিয়েছি। তো কয়েকদিন ধরে না, অনেক দিন ধরেই আমি শাড়ি পরছি না। তো ভাবলাম যে আজকে পরেই নিই। আর গরমের তো যখন গরমকাল ছিল তখন তো শাড়ি পরতে একদমই ভালো লাগছিল না। তো যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে চলো শাড়ি পরাই যেতে পারে, তো সেই জন্য আর কি পরেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এটা চা নয় মোটেও, কিন্তু এটা চা নয়, এটা হচ্ছে গুড়। তো এটা হচ্ছে খেজুর গুড়। তো এটা হচ্ছে পাতলা করে আমি আর কি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কালকে রুটি করেছিলাম, তো সেই বাসি রুটি আর কি রাখা আছে দুটো। আর মামা আমি একটুকু মানে ওই ইঁদুরের মতন খেয়ে খেয়ে আর কি রেখে দিয়েছে, আবার কিন্তু হটপটের ভিতরেই কিন্তু ভরে দিয়েছে। তো ভাবলাম যে এই গুড়টা গলিয়ে নিই, আর গুড়টা গলিয়ে তার সাথে এই রুটিটা আর কি খাবো, খেতে ভালো লাগবে। চা ফার্স্টে ভাবলাম যে চা করব, কিন্তু চা আর করলাম না। ভাবলাম যে গুড়টা দিয়েই খাই, গুড়টা দিয়ে খেলে ভালো লাগবে খেতে। আর আমার খেজুর গুড় দিয়ে এভাবে রুটি খেতে কিন্তু আমার ভালো লাগে। আর এই শাড়িটা নতুনই বটে, একদিনকে পরেছিলাম, ওই মনসা পুজোর দিন একদিন পরেছিলাম, তারপর থেকে ভরাই ছিল। তো শাড়ি তো সেভাবে পরা হয় না, মানে ভরাই থাকে। তো ভাবলাম যে চলো আজকে পরেই নিই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন খেয়ে নিচ্ছি, তার আগে আমি মামামকেও খাইয়ে দিয়েছি। আর আমি তার আগে না মানে এই কি বলবো, ভাতটা বসিয়ে মানে চলে এসেছি গুড় রুটিটা খেতে। তো গুড় রুটি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে এনে দিয়েছে, পটল এনে দিয়েছে, তারপর ধনেপাতা ছিল, আলু, টমেটো ছিল, এগুলো সব এনে দিয়েছিল। তো ভাবলাম যে চলো পটলে আলু টমেটো দিয়ে একটা তরকারি আর কি বানাবো, আর বানাবো ওই কি বলে মাছের ঝোল বানাবো। ওই কি বলে মাছগুলোকে বাটা পোনা না কি মাছ বলে আমি ঠিক জানি না অত। তো সেই মাছগুলো এনে দিয়েছিল, তো ওই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে আর কি ঝোল আর কি বানাবো। আর এদিকে দেখতে পাচ্ছ যে আলু পটলের তরকারিটা বানাবো, তো সেই কারণে আমি আলুটা এখন কেটে নিচ্ছি। তো চলো আলুটা এখন কেটে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাব। কই তুমি বেলুন পেয়েছো, কই দেখিয়ে দাও তো। এ বাবা, তাই তো কত বেলুন পেয়েছে। তো চলো এদিকে তো সবজি আরও কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে যে মাছগুলো এনেছে, তো চলো সেই মাছগুলো এখন ধুয়ে নিই। আর যখনই মাংস মানে খাচ্ছি তখনই না মানে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না। মানে মাংস খাওয়া আমার কিন্তু মানে একদমই হজম আর কি হচ্ছে না, মানে মাংস খাওয়ার হজম শক্তিটাই মনে হয় নেই, চলে গেছে। মানে মাংস খেতে মন হচ্ছে, মনে হয় যে কেউ যদি রান্না করে দেয় সেভাবে তাহলে খাই। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো একদিনকে সেদিন মাংস করেছিলাম যেদিনকে ঠাকুমাকে ভাত দিই, তো সেদিন ও আর কি রান্নাটা করেছিল, তো সেদিনকে খেয়েছিলাম, ব্যাস ওই খেয়েই আমার হয়ে গেছে গ্যাস। তো সেই জন্য মাংসটা এখন ভাবছি যে কমই আর কি খাবো, আর অনেকটা পরিমাণে কমিয়েও দিয়েছি। তো সেই জন্য দেখো এই মাছগুলো এনে দিয়েছে। এই মাছগুলো তো আমি ঠিকঠাকভাবে নাম তো জানি না, তোমাদের নাম জানা থাকলে বলো। তো দেখো মাছগুলো এখন আমি চলো ধুয়ে নিই, তারপরে মাছগুলো একদিকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর তারপরে করব, ওই পটল আলুটা কষে তারপর মশলা আরও সব করে নেব। তো চলো মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে এখন পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার সব এখন ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো
তো চলো তো এইদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা হয়ে গেছে গরম, মানে গরম করতে আগে বসিয়ে দিলাম। তারপরে মাছটা তো ধুয়ে নিয়ে চলে এসেছি, তো তার মধ্যে এখন লবণ আর হলুদ ভালো করে এখন আমি মাখিয়ে নেব। তো চলো লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে মাছটাকে ভালোভাবে আর কি ভেজে নেব। আর মোটা মাছ তো খেতে ভালো লাগেও, আর এই মাছগুলো কোনো কিছু মানে পাতলা করে ঝোল করে খেলে পরেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো কোনো কিছু পেঁপে দিয়ে ভাবছিলাম যে করব, কিন্তু করব না আর পেঁপে দিয়ে, কেননা পেঁপেটা একটু সেদ্ধ তাহলে আমাকে আগেই করতে হবে। আর তেলে যদি এরকম পেঁপে যদি আমি কষিয়ে রান্না করি তাহলে সেদ্ধ মনে হয় হবে না, তো সেই জন্য টমেটো দিয়েই করবো। তো চলো তেলটা তো গরম হয়ে গেছে, আর তার মধ্যে এখন আমি মাছগুলো এক এক করে চলো দিয়ে দিই। তো মাছগুলো এখন ভাজা হতে থাকে। তো চলো ওইদিকে তো মাছটা আমি এখন ভেজে নিচ্ছি, মানে ভাজা আর কি উল্টিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। তো চলো ভাতের এখন ফেনাটা এখন আমি ঝরিয়ে নিই। তো ভাতের ফেনাটা ঝরিয়ে মানে ঝরা হয়ে গেলে পরে ঠেকা দিয়ে দেবো। তারপরে তরকারি কী কী রান্নাবান্না হবে সেগুলো সব করে নেবো তাড়াতাড়ি। আর মামাম তো ওইদিকে একাই খেলা করছে, মামামকেও আবার দেখতে হবে, তারপরে ওকেও আবার স্নান আরও সব কিছু করাতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছ এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো চলো মাছ ভাজাগুলো এখন আমি তুলে নিই। তো চলো এদিকে মাছ ভাজাগুলো আমি এখন তুলে নিয়েছি, আর সে মানে তারই তেলে আর কি মাছ ভাজারই তেলে এই পটল আর আলুটা আমি আর কি কষিয়ে নেব, ফার্স্টে কষিয়ে নেব, কেননা মাছটা আমি এখন ভাজা নামিয়ে রেখে দিলাম, এখন আমার মশলাটা মানে করা হয়নি, তো সেই কারণে। তো চলো এদিকে লবণ আর হলুদ দিয়ে এখন পটল আর আলুটা ভালো করে এখন কষিয়ে নেব। আর আমার হাজব্যান্ড বললো যে আমাকে একটু পেঁপে সেদ্ধ করে দেবে না, তো বললাম যে পেঁপেটা কেটে দাও। তো দেখো ফটাম করে পেঁপেটা মানে কেটে দিল, আর পেঁপেটা এখন কাটা হয়ে গেছে। তো চলো পেঁপেটা এখন ধুয়ে নিই। আর পেঁপে সেদ্ধ ও এখন খাচ্ছে, কেননা পেঁপে সেদ্ধটা আমাদের তো গাছেরই আর কি টাটকা আর কি মানে টাটকা আর কি পেঁপে, তো খাওয়াই হচ্ছিল না তো কদিন ধরে। তো ও মানে কি বলবো ফ্রিজে মানে রাখা ছিল, মানে আজকে কেটে দিল। তো বললাম যে, ও বললো যে চলো আজকে সেদ্ধ করে দাও, আর সেদ্ধই খাই, মানে এটা রান্না বান্না কিছুই করব না, এটা সেদ্ধ করে ওকে দিয়ে দেবো ভাতের সাথে। তো ও একটু মানে লবণ ছড়িয়ে আর কি খেয়ে নেবে। তো দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পটল আলুটা আমার কিন্তু কষানো এখন চলছে, ঠিক আছে। তো এটা এখন কষিয়ে নিচ্ছি, মশলা আরও সব কিছু দিয়ে দিয়েছি। তো কী কী রান্না হলো চলো তোমাদেরকে দেখাবো এখন। এদিকে দেখো মামের জন্য এক পিস মাছ ভাজা তুলে রেখেছি, আর এই যে দেখো পাতলা করে ঝোল করেছি মাছের, আর এদিকে হচ্ছে ধনেপাতা বাটা, ঠিক আছে। আর দেখো এখানে আছে ভাত। চলো তো চলো দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর কি কি রান্না বান্না করলাম সেগুলো তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু আছে, তো আমি কাপড়গুলো এখন তুলতে এখন চলে এসেছি। আর এখন ওই বেলা এখন 3:30 মতো বাজে। তো মানে যেগুলো শুকিয়ে গেছিলো সেই কাপড়গুলো, অনেকগুলো কাপড় ছিল, তো দুপুরে একবার সেই কাপড়গুলো তুলে নিয়ে চলে গেছিলাম। আর এখানে কয়েকটা মানে উল্টে দিয়ে গেছিলাম, তো এগুলোও শুকিয়ে গেছে। তো চলো এগুলো আমি এখন তুলে নিয়ে চলে যাই নিচে, আর নিচে যেয়ে গুছিয়ে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ বিছানাটা এখন ক্লিন করে নিয়েছি, আজ মামামের যা কাপড় ছিল সেগুলো সব এখন গোছগাছ করে নিয়েছি, আলনাতে কয়েকটা কাপড়ও গোছগাছ করে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন বিকেলবেলা, তো বাইরের ওয়েদারটা এখন এরকম দেখতে ঠিক মতো মানে
এরকম ঠিক লাগছে দেখতে। আর হালকা হালকা কিন্তু কুয়াশাও কিন্তু পড়ছে। তো চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, হাত পাড়ও ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো ভাবলাম যে একটুকু চা খাবো। তো দেখতে পাচ্ছ এখানে দুধ ছিল। তো চলো আজকে দুধ চা আর কি বানাবো। তো এই আদাগুলো আর কি দুধের মধ্যে দিয়ে দেবো, কেন আদা দিয়ে মানে চিনি দিয়ে চা দিয়ে আর কি দুধটা মানে চা করবো আর কি। চিনি চা তো দিতেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে চিনি চা নিয়ে চলে এসেছি, আর মাম্মাম ওইখানে ওই ঘরে আছে। তো মাম্মামকে পড়তে আর কি বসাবো। তো ভাবলাম যে চলো একটুকু চা করে আর কি খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে দুধটা আর কি ফুটে গেছে। আর দুধটা আগে আমি ফুটিয়ে নিই, তারপরেই কী বলবো চা চিনিটা দিয়ে দিই। আর দুধ চা তো সেইভাবে আর কি খাওয়া হয় না, কেননা ওই গ্যাসের প্রবলেম, তো সেই কারণে আর কি খাওয়া হয় না। তো চাটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা হালকা মতো করে, হালকা না একটুকু বেশিই দেবো, কেননা মিষ্টি আমাকে খেতে ভালো লাগে। আবার মনে মনে ভাবি যে মিষ্টি খেয়ে নিচ্ছি, এই হয়ে যাবে ওই হয়ে যাবে। চিনি খাওয়া তো খুব একটা ভালো না, আবার না খেয়েও আবার থাকতে পারি না। তো সেই জন্য তো দেখতে পাচ্ছ চাটা এখন ফুটবে, আর চাটা ফুটে গেলে তারপর চা আর কি খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো এখন দুধটা এভাবে নাড়িয়ে নিই। আর মানে গ্যাসের আঁচটা একটু কমই রেখেছি, কেননা উতলে যেতে পারে, তো সেই কারণে। আর দেখো রাত্রে আজকে কিছুই করব না, ওই দিনের কাজ যা ছিল, আমি তো দুধ চা খেয়ে নেবো, আর আমি কিছুই খাবো না। তো দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি একটুকু বেঁচেছিল রাত্রেকার জন্য। আর এই যে 2 পিস মাছ, একটা মাথা আর একটা লেজা কিন্তু বেঁচেছিল। আর এই যে চাটিপাড়া ভাত আছে। তো দেখো এগুলো কে খাবে আমি জানি না, আমার হাজব্যান্ড খাবে, খায় তো খাবে, না খায় তো ও আর কি মুড়ি খেয়ে নেবে। তো চলো এগুলো এখন রেখে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কয়েকটা মানে ছোলা আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে আর কি এন্ড করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার হাত জোর করে একটাই মানে অনুরোধ, যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। তো আমার চা হয়ে গেল, তো চলো এখন চা এখন আমি খেয়ে নেবো গা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।